সময় আল্লাহর গোলাম বান্দি এই সময় চাইব হয়তো বাগিয়া যাইতো, বাগিয়া গিয়া লুকাইবার জায়গা বুঝাইতো চাইব। আল্লাহ তাআলা আগর আয়াত হইতরা আমার গোলাম আমার বান্দি যেই সময় তুমি মউত থাকি বাগিতাই চাইবাই, মউত থাকি ডরাইয়াও, যেই সময় লুকাইতা যাইবাই আল্লাহ কইতা ওই সময় আমার আজরাইল তোমার দারোয়াইয়া হাজির হই যাইবারে ভাই। গতিকে আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়াতে আমরা আইছি, এই দুনিয়াতে একটা সময় লইয়া আইছি, টাইম কম, এর লাগি ও কম টাইম হিসাবে কম কম মাত বেশি দিত গিয়া, বুঝছো না? এর লাগি লম্বা লম্বা কোনো মারতাম নাই, পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। আইজ একবারে সময় কম, আমরা দুনিয়ার টাইমও না। আপনি আমি দুনিয়াতে আইছি, দেখতে 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 কিতা হয়েছি, দেখতে দেখতে বুড়া হয়ে গেছি গিয়া, নাইনি দেখতে দেখতে বুড়া হয়ে গেছি গিয়া। এত অঞ্চল কত মানুষ আমার সমবয়সী আসই, আমরা চলাফেরা করছি, এরকম একজন দে আর একজন দে আখতা আমি দেখলে চিনিও না। কিতা হয়েছে, সুরত সকল বদলি গেছে গিয়া, চিনা যান না। এলা বদলিতে 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 আপনি আমি খানো গিয়া বসবো ভাই, বদলিতে বদলিতে গিয়া ও সিধা যখন ওই যে মুগিয়া ও সিধা হওয়ার বাদে এখন যদি ও চিন্তার ফিকির যদি করি বলে এখন তো আর ভয় নাই, যাইবার জায়গা নাই, গতিকে এখন তো আল্লাহ ছাড়া আর হইবার জায়গা নাই। আল্লাহ তাআলা কইতা আমার গোলাম আমার বান্দি এই জমিনের মধ্যে তোমারে ৬০ ৭০ ৮০ ৯০ বছর এই দিয়া বয়স দিয়া আমি জমিনত ইসলাম। এই সময় তুমি অতিবাহিত করছো, এই সময়টা তুমি খাটাইছো, টের পাইছো না রে ভাই। কারণ একদিন যাবার বাদে, ১ ঘন্টা যাবার বাদে আপনার আমার জীবনটা গিয়া ১ ঘন্টা ১ দিন লেস হয়ে গেছে গিয়া, আপনার আমার জীবনটা কি বিয়োগ হয়ে গেছে গিয়া, একদিন যাবার বাদে শেষ। আপনার জীবনটা কি একদিন নাই, মাইনাস। কিন্তু এর বাদে আমরা বুধ হইয়া নিতা, আমরা আবার বুধ বাবাত নাই, যাইব জীবন। জেলা গতদিন গত শুক্রবার কোন ঘটনা নাইনি আপনার হতারত, অ্যাক্সিডেন্টের ঘটনা নাইনি? হ্যাঁ, আমি তো ওই দিন সামাজিক তফসির থাকি আইয়া রাইট আখতাও খবর পাইলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অমুক জায়গা, এই জায়গা তো থোড়া আগে আমি বাস করিয়ে আইলাম। হ্যাঁ, থোড়া আগে তো আমি বাস করিয়ে আইলাম, এর বাদে কিতা অ্যাক্সিডেন্ট। বেটা বাড়ির থাকি বারোইয়া যাইতে সময় হইয়া গেছিল নি বলে আমি আর বাড়ি ফিরিয়ে আইতাম নাই, হইয়া গেছিল নি কান না, বরং যে হয়তো বাড়িতে হইয়া যাইতে পারে, ওটা আনবো হইতে পারে না নি কান। কিন্তু আল্লাহ বিটা মৌতর যাত্রা যে সময় আইতো এই সময় আইব হাইব এই কান খেও রুকিদা ভার্তা নাই রে ভাই, খেও ভাই, খেও রুকিদা ভার্তা নাই। অত কম বয়সী সুগ্রা নাইনি, বয়স কেমন হয়েছি 100 বছর হইলে হইলাম ফালাও বা থানার যাইবার সময় হয়ে গেছি বিয়া, নাইনি তার সময় হয়েছে নাইনি। এখন বুঝা গেল নাইনি আমরা বয়স বেশ হইলে কইব না বা ফালাও আর খান্দিও না, তার সময় হয়ে গেছে গিয়া। বুঝা গেল বুড়া হইলে সময় হয় আর জোয়ান থাকলে সময় হয় না, ওখান বুঝি নাইনি। হ্যাঁ, জোয়ান থাকলে সময় হয় নানি, বুঝা গেল ইকানোর সময় নাই, ইকানোর কোনো ঠিক টাইম নাই যে বুড়া কি তাইব জোয়ানি তাইব আর বাল্যকালও আইব, ইকানোর কোনো টাইম নাই, কোনো সময় নাই। ইকান ঠিক জেলা করা হইছে ওলা হইব, একটা গিয়া 1 সেকেন্ড 1 মিনিট এদিক সেদিক হবে না। যখন ইকান আমরা বুঝাই লইলাম, তাহলে এই দুনিয়ার জীবনটা আপনার আমার, এই দুনিয়ার জীবনটা আপনার আমার কিলা যাইতো, বলা যাইতো নাইনি যে বাবা এক মুসাফির বেটা কুটুম মানুষ আপনার বাড়িতে আইছে, এই কুটুম মানুষে আপনার বাড়িতে ইয়া এই বালা করি বিছনা লাগাইবানি, খুব বালা করি বলে না দখল করলি আমি বাড়ি, কোনো কুটুমে কাজ করবানি। আর কোনো কুটুমরে আইতে হইবানি ভাই সাহ, আপনি আইতে সময় ফালঙ্গ লইয়া আইন জানি,
আইতে বিছনা আর ওখান লইয়া আইন জানি আমার বাড়ি রইন যদি ইলা কোনো কুটুমরে আমরা হইয়া দেইনি, কোনো কুটুমরে আমরা হইয়া দেই না। এই কুটুম আইসই কুটুম বাড়িতে বালাই বালা বিছনা পাইবা, বালা পালং পাইবা, বালা খানিও পাইবা নাইনি। এর বাদে একদিন 2 দিন 3 দিন যাবার বাদে ই বেটা বালা খানি পাইছে কইছে আর যাইতাম নাই রে, হ্যাঁ ইনতা কি আর যাইতাম নাই, কিতা করবাই 3 দিন বাদে কইবা এই তো আর যাইতো নাই। তার ফালাও আমরা রোজ যে জেনারেলি খানি জেলা লাগাও নাইনি, জেনারেলি খানিওয়ালা লাগাও, যেমনে লাগাইবাই রে বাবা বুঝছো নাইনি। কিতা দিয়া বলে গুড়ি দিবা তার আগা দিয়া তরকারি, বুঝবার আইনিক নাই তা হরুবেলা আমরা খাইছি বেজাইল কুইতা নাই, হ্যাঁ আগা দিয়া তরকারি। 1-2 খাবার বাদে বাইসা কইয়া বাইসা আসসালামু আলাইকুম আমি যাই আর দিয়া কইবার না কইতা নাই কইবা। আমার ভাই এখন বুজুর্গ কখন এই দুনিয়াত আপনার আমার ওলা যখন এই দুনিয়া তাবার বাদে আমরা যখন আল্লাহর দায়িত্ব আইছি, আল্লাহর জায়গাত আইছি, আল্লাহর জমিনও আইছি, আর আইয়া যদি ই আল্লাহর লগে আইয়া বেড়াচড়া করি তে এই না বালা করিয়া খানি দিবানি কুটুমর বলে একবারেও দিতা নাই। কইবা আমার খাইতো আর গান গাইতো আর বেটার, হ্যাঁ খাইতো আমার আর গান গাইতো নি আর বেটার। আল্লাহ কইতা আমার গান গাওতে তো আমার তাকি ভাইতাই, ইরা তো সব আমরাও জানি রে বাবা, জানি নাইনি। বড় মানুষ হইলে গিয়া খান্দা আয় না তেও কিতা করবাই হুদ্দা ওতা করবাই, হ্যাঁ বড় মানুষের দ্বারা খান দিলে এই বেটার মন গলিব, দিল গলিব। আজ দুনিয়ার মুসলমান আস্তার দুনিয়ার ইতিহাস মুসলমানের উঠাইয়া দেখো, মুসলমানে এমন খাম খান্দিয়া করি রইছে, চকুর ফানি বালাইয়া এমন খাম করি রইছে যে খাম দুনিয়ার আপনার বন্দুক দিয়া, হ্যাঁ দুনিয়ার তুপ দিয়া, দুনিয়ার ক্ষেপণাস্ত্র দিয়া যে কাম করা যায় না, মুসলমান হলে ইমানদারে তার চকুর ফানি দিয়ে ওখান করতে পারছি, তার চকুর ফানি দিয়ে ওখান করছে। আমার ভাই হল ও পয়েন্ট হইবার লাগে একটা ঘটনা হইয়ার, আল্লাহর নবী যে যখন সকল ফইলা যুদ্ধ করছিল জেহাদ, সকল ফইলা যুদ্ধর নাম আসলো বদর যুদ্ধ। এই বদর যুদ্ধর মধ্যে নবীজি সাহাবাই কেরাম হকলর গরিব গুড়া সাহাবি হল লইয়া নবীজি 313 জন লইয়া গেছিল। আর মক্কাত থাকি আবু জেহেল আর বড় বড় লিডার হলে 950 বাহাদুর হল লইয়া অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া রানা হইছন। আর যাইতে সময় ইলা নাই, যাইতে সময় গায়িকা অকল লগে লইয়া রানা হইছন। এরা গান গাইয়া যাইতা যে মক্কার মানুষে দেখতা আমরা বাহাদুর অকল যাইয়ার, আমরা বাহাদুর অকল যাইয়ার। আর মানুষে ওখান থেকে বুঝতো যে আইজ গিয়া মোহাম্মদ এবং মোহাম্মদর সাহাবি অকলকে নেস্ত নাবুদ করিয়া আমরা ফিরিয়া ইয়ার, আমরা ফিরিয়া ইয়ার। ও কথা তার মন লইয়া, তার মন লইয়া যখন গেলা যুদ্ধর ময়দান, এই যুদ্ধর কথা আমি কইয়ার না এখন, এই যুদ্ধর ময়দান কিন্তু রে ভাই আল্লাহ তাআলা কিতা ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর বাত নাইনি। আল্লাহ কইতা আবু জেহেল তোর গান বাজনা ডুল খাড়া ইটা আবুইতা জায়গার থাকু, এর তাকি উফরে দি আমি আল্লাহ, হ্যাঁ এর তাকি উফরে দি আমি আল্লাহ। আল্লাহ কিতা কতরা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব গুরা 313 জন সাহাবী লইয়া বদরের মাঠ। আমার ভাই হল আল্লাহর নবীজির তো গরিব গুরা সাহাবী হল কইতা এক একজনের আপনার 1 জন 3 জনে মিলিয়া 4 জনে মিলিয়া একটা অস্ত্র মাত্র আছে, 4 জনে 5 জনে মিলিয়া একটা গুড়া নাই কোনটা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যাবার বাদে যখন যুদ্ধ আরম্ভ হইল, নবীজি ময়দানের কোন বইয়া, নবীজি এই ময়দানের কোন বইয়া আল্লাহর নবী যেতান বড় একটা চাদর মাথা দিয়া, আল্লাহর নবী যে মাথা ডাকিয়াও কোন মধ্যে বই রইলা। সাহাবায়ে কেরাম বলে
এই যুদ্ধের ভয়ানকতা দেখিয়া নবীজির দ্বারা গিয়া কইরা সাহাবায়ে কেরাম বললে যখন দেখলা যে আমরা তো বাঁচার কোনো উপায় নাই, এরা আত্মা কি তো আমরা বাঁচিয়া যাইবার কোনো উপায় আমাদের কাছে শক্তি নাই, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা যায় হার গিয়া দেখলা নবীজি বড় একটা চাদর মাথাত ফালাইয়া নবীজি বই রইছেন। আর আল্লাহর নবীজি ওই সময় হাত উঠাইত্রা উঠাইয়া কান্দিত্রা। আল্লাহর নবী যে তার উম্মতের লাগি এই ময়দানে বইয়া নবী যে খান্দিতে আসন। সাহাবায়ে কেরাম বললে যখন কে শুনলাম আমরা নবী যে খালি খান্দিত্রা, আল্লাহর নবীজির দ্বারা সাহাবায়ে কেরাম বললে কইত্রা ইয়া রাসূলুল্লাহ আমরা তো যত সামান্য ইমানদারি ময়দান আইছি, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, হে আল্লাহর নবীজি আমরা কোন সময় সাহায্য পাইতাম। আল্লাহর নবী যে কোনো জবাব না দিয়া আল্লাহর নবী যে তার উম্মতের লাগি দোয়া করতে আসেন। আল্লাহর নবী যে রব্বুল আলামিন দেখাইতে আসেন মনি আপনি আপনার নবী আপনার বন্ধুর লগে ওয়াদা করলাই আপনি এই যুদ্ধের ময়দান আপনি সাহায্য করতাই। এখন এই ময়দানও আমি দেখতে আছি আমার গরিব গুরা সাহাবায়ে কেরাম মোকাবেলা করার মতো এরার যোগ্যতা নাই, এরার শক্তি নাই। হে রব্বুল আলামিন আমার এই সমস্ত উম্মত যদি মারা যাবার বাদে যদি আপনি সাহায্য করো তে আমার এই সাহায্যই কি লাভ হইব। রব্বুল আলামিনে ওই সময় রব্বুল আলামিন তার নবীর জানাইত্রা ও নবী আমি রব্বুল আলামিন আমি তোমার মুনিব, আমি তোমার খালিক মালিক, আমি তোমারে আগে ওয়াদা দিছি আমার ওয়াদা তুমি এখন থাকি আমার ওয়াদা দেখবাই তোমার যুদ্ধের ময়দান, আমার ওয়াদা তুমি যুদ্ধের ময়দানও দেখবাই। আল্লাহ কিতা দেখাইলা ঘটনা ওখান কইতাম করি হইয়ার আল্লাহ কিতা দেখাইলা কোরআন শরীফ আয়াত আছে আল্লাহ তাআলা কিতা করলা 2000 সৈন্য দিয়া দিলা, 2000 সৈন্য দিয়া আল্লাহ তাআলা কইলা আসমানি সৈন্য আমরা দিছি, আসমানি সৈন্য আমি দিছি আর তোমার আসমানি সৈন্যয় খাম বানাইয়া যাইবা গিয়ার লাগি। হাদিস শরীফের মধ্যে এক সাহাবী কইত্রা আমি যুদ্ধের ময়দানে যখন যাই এই যুদ্ধের ময়দানে আমি দেখলাম আমি যেভাবে যাইতে আছি ওইটা দুশ্মন সকল আমরার দিকে আইতে আছে, অস্ত্র লইয়া আইতে আছে। এই সময় আমি দেখি আমার আগে দিয়ে একজন গুলা দৌড় মারি গেছেন আর বড় আপনার সাদা ফাগলি ভিন্দিয়া সাদা কাপড়ে ভিন্দিয়া আপনার আগে গেছেন আর দুশ্মন সকল গিয়ে আপনার খালি তলোয়ার দিয়ে ইশারা করছেন, লোকে লোকে আপনার 2 টুকরা হইয়া জমিনও করছেন, 2 টুকরা হইয়া জমিনও করছেন। ই আল্লাহ যাচ্ছেননি না আল্লাহ বদলিছই কইবা কিছু বুঝছে নাই রে আই জিকাই আওয়াজ উঠো আনা জিকাই আওয়াজ নাই আর এখন ই আল্লাহ জমিন হো আল্লাহ তো আসইন নানি ই আল্লাহ হনো কর্তা পাইলা আইজ আপনারে আমারে কর্তা বার্তা নাইনি কিলা ভার্তা রে ভাই আফসোস আর দুঃখর কথা বুঝছো নাইনি কিলা ভারবা। আল্লাহর নবী দিয়ে ফরমাইত্রা আস্তা রমজান মাসে যত মানুষরে মাফ করে দেওয়া হয় একলা ঈদর রায় তত মানুষরে মাফ করে দেওয়া হয়, কিন্তু দুঃখের কথা আছে রে ভাই আইজ মুসলমানের ফুড়ি নকল আপনার ফুড়ি নকল যারা আপনার ইউটিউব দেখো যারা আপনার চ্যানেল দেখতে আসো বুঝবাই যারা ঈদর রায় যে বেটি অশ্লীল তাই আপনার সুরত সকল মোবাইলের মধ্যে বার করিয়া ঈদর রায় দুনিয়ার মানুষরে দেখাইতে আছে আর নাম লিখতে আছে আপনার তলে মুসলমানের নাম দিয়া। এটা হইছে না অন্যা অন্য জমিন ওইটা যে ঈদর রায় আল্লাহ তাআলা অসংখ্য মানুষরে মাফ করে দিতা ও রাইত আপনার কিতামর এক যুবতী নারী যুবতী ফুরিয়ে কিতা করতি তার সুরত সকল আপনার মানুষরে দেখারি বুঝানি অশ্লীল ভাষায় অশ্লীল সুরতে ও আল্লাহ আপনারে আমারে মাফ করে দিতা নাইনি ও আল্লাহ আপনারে আমারে মাফ করে দিতা। আমার ভাই ওখানে বুঝুর কখন আজ কিয়ামতের মাত্র আমরা আল্লাহর সামনে গিয়ে উবানি লাগবো আয়াত পড়ার যাই না সময় কম আল্লাহর সামনে যখন আমরা উবাইমু সাহাবায়ে কেরাম হল যারা এই দিন যে রক্ষা করবার লাগিয়া আপনার আমার কাছে দিন ফসাইবার লাগিয়া যারা রক্ত জমিন বাবাইয়া গেছেন এরা রক্তগুলা শরীর লইয়া হাসরের মাঠে গিয়ে আল্লাহর সামনে উবাইবা, রক্তগুলা শরীর লইয়া গিয়ে আল্লাহর সামনে উবাইবা, জখম হল লইয়া
আল্লাহর সামনে গিয়া উবাইবা। আর ওই দিন যখন আল্লাহর সামনে তারা কইবা রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতর লাগিয়া, উম্মতর কাছে দিন ফসাইবার লাগিয়া, ও দেখো কি আমরা শরীর জখম, ও দেখো কি আমার খাফলে সুফলে রক্ত। তখন আমরা কিতা করবো? আমরা দুনিয়ার যারা এখন সুরত দেখাইয়া এরা আইনো আল্লাহর সামনে কিতা কইতাম আসরের বাটো? আল্লাহর সামনে আমরা কোন জবাব দিতাম এই উম্মতে? আমার ভাই হল বুজুর্গ হল এর লাগিয়া আজ দুনিয়ার মুসলমান আমরা বেটাই নই বেটি নই, আমরা যদি আল্লাহর সামনে ঝুঁকি না, কোরআনের দিকে যদি আমরা দাবিত হই না, তে দুনিয়ার সামনে দিয়ে আপনার অন্ধকার আইতে আছে। হ্যাঁ, একটা অন্ধকার জীবন আপনার আমার সামনে দিয়ার, কিন্তু আমরা বুধ হইয়ান না, বুধ এখন পাইতাম না, টের পাইতাম না। তুফান আইবার আগে বেটায় রাস্তায় এও যাবাই দিছে গরো বাসপেতর গরো একটা কুটাও লাগাইছে না। হ্যাঁ, একটা কুটাও লাগাইছে না। আর তুফান আবার বাদে করতে কিতা করতাম, দা দেও একটু বাস আনি দিয়া। হ্যাঁ, তুফান আনার বাদে বাসানাত গেলে ইয়া গড় ভাইবনি ফিরিবার। হ্যাঁ, আইয়া গড় খুঁড়িয়ে ভাইবনি, পাইতো নাই। বেটা গেছে বাসানাত, ইবা আইছে তুফান, আর গড় নের গিয়া বেকা করিয়া বেটিয়ে দৌড়ছে খুঁটা তাঞ্জা করিয়া। নাইনি, বেটিয়ে দৌড়ছে খুঁটা তাঞ্জা করিয়া। এর বাদে কিতা কইব? কইব রে ও বাদো মাইয়া একটা, হ্যাঁ, একটা জামাইর গরু আইলাম, একটা বেটার গরু আইলাম, আস্তা এত কেন বগলো আর দি ঘুরিল। হ্যাঁ, আর তুমানোর দিন হি আর গিয়া বাসা না, তাই ফিরিয়া আইতো পারবো কিনা আল্লাহ জানে। হ্যাঁ, তো এখন হালতটা ওলা চলেন নানি আপনার আমার দেবাই। আল্লাহ নবী দেবর মাইত্র যত সামনে যে নবী যে বিপদ দেখতা, নবী যে তার উম্মতরে লইয়া সাহাবাই কেরাম লইয়া নবী দিয়ে এই সময় দোয়া করতা, নবী যে দোয়ার মহফিল করতা, দোয়া করতা। আজ উম্মতে দোয়া করতা। আর হ্যাঁ, আমার এই হজরতে আগে কইছন, আজ রোজা মাস গেছে গিয়া গুম বাড়িছে, সবর গুম বাড়িছে। এখন ফজরের নামাজও আর নাই, আমরা নাইনি, ফজরের নামাজ আমরা নাই। আরে ভাই, এখনো যদি আল্লাহর দিকে আমরা দাবিত হই না, আমরা বেটি নখন যদি এখনো যদি আল্লাহর দিকে দাবিত হই না, তো ইয়াদ রাখিও আমার মা ওখল বনি নকল, ইয়াদ রাখিও আমার মা ওখল বনি নকল। আজ মা ওখলোর সামনে কোটি কোটি হরুতারে জায়গা দুই টুকরা করি ফেলানি হয়, মা ওখলোর সামনে কোটি কোটি হরুতার উপরে বম্পিং করা হর, বুঝছো নাইনি? ও দিন আপনার আমার উপরে আনেওয়ালা হইব, ও দিন আপনার আমার উপরে আইব। আজ কোরআন নাই আপনার আমার ঘরে ঘরে। হ্যাঁ, আপনার আমার ঘরে ঘরে কোরআন জারি করি। খাইলে আমি বেটিন তোর তফসির মহফিল কইছি আমি, আল্লাহর শুকুর, অসংখ্য বেটি নই, বেটি নইলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমরা নাইনি। এর লাগে আমি কালকে তফসিরটা বেশি বেটিন তোর কালকে মহফিল করছি, কারণ এরা ঠিক হয়ে গেলে আমরা ঠিক। আজ যদি বেটি নখলে, মা ওখলে, বনি নখলে, যদি তারার হরুতারে নমাজ ও মসজিদও ঘটাই দিন, তারার হরুতারে বিয়ানে কোরআন পড়াইবার ব্যবস্থা করি দেন, পড়বান না পড়বা। আমরা তো আজ দুই দিন তো নাই, আজ কোরআনি মাদ্রাসার মহফিলও আমরা নাই। আর কোন মহফিল আমরা দিতাম? কোরআনি মহফিলও এখন তো মেঘও নাই। যদি বিকালে মেঘ দিত হয়তো আর আইলামও না হয়। এলকো তো আবহাওয়া কত ভালো হয়েছে, সকালে মেঘ দেবাই, বিকালে এখন গরমও নাই। হ্যাঁ, ও তো সুবিধা আল্লাহ দেবার বাদে আমরা আইতাম পারি না রে ভাই, আমরা হাজির হইতাম পারিয়ান না। আল্লাহ তাআলার গেছে এখন শান্তিবার সময় মুসলমানে শান্তিত রে ভাই। আর আপনার দ্বারো কোরআনি মুদরসা, এই কোরআনি মুদরসার লগে আপনি জুড়ো। ইনো যখন কিতাব হইব, এক বাচ্চায় এক হরুতায় বইয়া যখন পড়িব আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ওইটা পড়ার লগে লগে ইওনো ফলের, ওখান ফলার লগে লগে কিতা হইব রে ভাই, এই অঞ্চলটা কি আল্লাহর আনেওয়ালা গজব রে। আল্লাহ তাআলা আসমান কৌড়াইয়া দিবাগি, সুবহানাল্লাহ, আনেওয়ালা গজবটা কি রক্ষা পাইমু। আর এগনাইন ফলার লগে লগে ওখানে তোর সওয়াব দিয়া এই অঞ্চলের মধ্যে গান ওখানের খবরও ফসিতে রইব, এই অঞ্চলের মধ্যে গান ওখানের খবরও ফসিতে রইব। আমরা হইলাম গিয়া, আমরা হইলাম
কুরআন মান্যওয়ালার দল, কুরআন মান্যওয়ালার দল। কিন্তু মান্যওয়ালা হইছি, মানিয়া সব ঠিক আছে, ওইলে ফারিয়ার না, ওখানে আইনি। হ্যাঁ, মানিয়ার সব ঠিক আছে, ওইলে ফারিয়ার না। ওখানে তো আপনার আমার দিন যান। আল্লাহর নবী যেমন মাইত্রা লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। নবী যেমন মাইত্রা এক জমানা আমার উম্মত রইব, যে সময় কুরআন রইব, তার কুরআন শরীফ বাজারটা কি আনবো। বিয়াত আপনার বিয়াত দান করবো কুরআন শরীফ নাইনি, বেটিরে কুরআন শরীফ দান করে। আমি তো প্রায় জায়গায় তুই আল্লাহ তো এইখানটা দিয়া বেটি করে আর বিপদী বানাইও না। হ্যাঁ, তুমি তার বিপদী বানাইও না। কুরআন আনমু, তৈমু, টাকো তৈমু, সবর করে রইব। ওই তো হইল কুরআন। লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা ইল্লা রসমুহু। কুরআনের রসমটা বাকি থাকবো, কুরআনের নাম নিশান জমিনে থাকবো, কিন্তু কুরআনের মাহাত্ম্য আপনার আমার কাছে থাকতো নাই। কুরআনের মাহাত্ম্য আপনার আমার কাছে থাকতো নাই। ইসলাম রইব জমিন, ইসলাম জমিনের মধ্যে বার বেলি ইসলাম রইব, কিন্তু ইসলামর গণ্ডির ভিতরে আমরা রইতাম নাই। আজ দুনিয়ার মানুষেও আনসার যে দুনিয়ার মুসলমান হল, বেঠাই নকল, বেটি নকল, এরা মুসলমান তাহক আমরা কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান থাকুক, কিন্তু ই মুসলমান কুরআনের গণ্ডির ভিতরে থাকুক না, ওখানোর মেহনত দুনিয়ার চলে। দুনিয়াত ও মেহনত চলে, কুরআনের গণ্ডির ভিতরে থাকুক না মুসলমান। আপনার আমার কাছে ইতিহাস বিদ্যমান যে রাশিয়ার জমিনও মুসলমান এক সময় নিজে নিজে নিজের ইসলাম রে বিদায় দিছি, দেবার বলে হাজার 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 মসজিদ ওখান আপনার তালা মারা রয়েছে। ওলা মুসলমান আছে, নাম ইসলাম উদ্দিন আছে, নাম আব্দুর রহমান আছে, কিন্তু তারে নমাজ হইলে বলে ইটা কিনা জানি না আমরা। এটা শুনছি আমরা, আরো মুরব্বী হলে শুনছি নমাজ হইতা, এটা আমরা জানি না। এখন ওলা গেছে এক জমানা রাশিয়া, এ সময় নিজমার শাসন আসলো, এক সময় ওলা গেছে। ই নামর মুসলমান থাকতে দুনিয়ার কারোর আপত্তি নাই, কিন্তু আপনি কুরআন লইয়া জমিনে রইতা, ইকানো আপত্তি আছে। আমার ভাই এখন সময় কম, আমি কম সময়ের ভিতরে যে আয়াত পড়িলাম ওদিকে যাইয়া, দুনিয়ার তাকি আমরা যাইমু তো সব মরা লাগবো, মৌত আইব। ই অঞ্চল কত মানুষ মরছেন আমরা জানা মতো, আমরা চীন সম্পর্কিত কত মানুষ মারা গেছে। এক জেনারেশন তো নাই হয়ে গেছে জানি, অর্থাৎ যেখান কই এক সিঁড়ি নাই। আর এখন যে সিঁড়ির দৌড় আরম্ভ হয়েছে, ও আমরা সারাত নাই নি, যাবা লাগবোই নো, কবর যাবা লাগবো। কিন্তু কবর যাইতাম আমি কিলা যাইতাম, কবর যাইতাম আমি কিলা যাইতাম। কবরও যাবার বাদে, কবরিস্তানও যাবার বাদে, ইকানো আপনার আমার খবর আজকে যাইতো না রে ভাই। এর লাগি বাবা হল আমি হেরোগানো একদিন কইছি, ও রমজান শরীফ এক জনজাত আমি গেছিলাম, আমার নিজের আত্মীয় হাইলাকান্দি রাঙ্গাউটিত। আমি জনজাত গেছি, রাত 10টার জনজা হয়েছে। তারার কবরিস্তান এমন এক জায়গা, আন্দাজ জঙ্গল উড়া, বড় বড় গাছ কাছালি লাগাই। যখন কবরিস্তান থৈতরা নিয়া আমি ওদারও উবাইয়া মনের মধ্যে একটা আবেগ আইছে যে ও তো সামান্য পরে মাটি দিয়া তো সারা মানুষ হরিয়া যাইবা দিয়া, সব হরিয়া যাইবা দিয়া। আর রাত 11-12টার সময় যদি আমার লাখান আব্দুর রহমান মুদবিরে খোয়ায়, ওদের তোলা আপনি দেখ করবা, বুঝলি উজু ছুটিব। হ্যাঁ, উজু ছুটিব। আন্দাজ করলাম যাই এসি রুমের ওলা, যাই বালা বালা গরর নেওয়ালা,
ওদনিয়া তোয়ার যেন রাইত আপনার 12-1টা বাজার বাদে আর খেয়ে যায় না। এইদিকে আপনার কোনো মানুষ একলা যাইতে রাজি হয় না, ওলা জায়গাত নিয়ে আপনারে আমারে থোয়া হইল, আপনারে আমারে ও জায়গাত থোয়া হইল নাই নিয়া রাইত হইলে যাইত না মানুষ এবার ধরাই বাবা বুতে পাইব, আচ্ছা অন্যটা ডরাই না কইবা বুতে পাই দিব, হ্যাঁ যাইবার খাম নাই, ওলা জায়গাত নিয়ে রাখা হইব। কিন্তু এই জায়গাত যাইবার হইতে যাইতাম যখন আমরা, তখন তো আপনি আমি কিতা হয় তাইয়ার হইয়া রেডি হইয়া আপনার আমার যাইতাম, আর রেডি হইবার লাগি আপনার আমার এই জীবনটা আল্লাহ দিছেন, এই জীবন তোমারে দিলাম, ওখানে তুমি রেডিও প্রস্তুত আর হইয়া তুমি কবরবাসী বনো। এই জীবন হইল তোমার প্রস্তুতির জীবন, এখান রেডি হওয়ার জীবন, এখান স্থায়ী রইবার জায়গা আপনারও নাই আমারও নাই, খেওরর নাই, এটা খেওরর জায়গা নাই। আজ থাকিয়া কিছুদিন আগে নাইনি আমার বাড়ির মালিক খরগু আসলা, আমার বাড়ির মালিক আমার মুরব্বী আসলা নাইনি, আর এর আগে মুরব্বী আসলা ওটা আমরা দাদা। ই মালিক হকলে যাইতে সময় তারার নামর জায়গা, তারার নামর হাবিতা যাইতে সময় লইয়া গেছিলাম কত ভাল, হ্যাঁ সব ফেলাইয়া গেছন, সব থুইয়া গেছন, বলা একদিন আপনার আমার আইবরে বাবা, যেই দিন আবার লগে লগে আপনার ফুলি দেখানো বিয়া দিছ খবর ভাবার লগে লগে আপনার ফুলি ওখান থাকি খান্দা আরম্ভ করব, আর বন কুনাকুনি রোয়ানা হইব, আর খান্দি খান্দি আইব তুমি বাবা কিবা মার মরার খবর শুনিয়া আইব, আইয়া লগে লগে খাবড় কুনতেইয়া যাইব, ইট্টা মারি ভালাইব, আর মা কিংবা বাবার দ্বারও যাইবার আঞ্জা করি ধরব, আর খান্দিব আর হইব, ও বাবা কিংবা ও আব্বা ও আম্মা তোমার 1 সপ্তাহ আগে থুইয়া গেলাম, 1 সপ্তাহ আগে তোমারে আমি বালাবালি থুইয়া গেলাম, 1 সপ্তাহ আগে তুমি আমারে বার করে দিতে গাড়ি পর্যন্ত আমারে উঠাইয়া দিলাই, আইজ আমি আইলাম ও মা কি বাবা বাবা, এখন আইয়া তোমার মুখর বান, তোমার মুখর একটা কথা আমি শুনলাম না, এই সময় ফুড়িয়ে কান্দিব আর কইব আল্লাহ তাআলা যদি ও মান এটা কি বার কইব মা কি বাবা, আপনি একবার তা আমার মায় চাইলাও, আর তোমার মায়ার ফুড়ির মায় চাইয়া একবার তা চোখ কান মেলিলাও, আমার বাবা ওখানার ভাই এখন আল্লাহ তাআলাই কইরা তোমার 70 বরস পর্যন্ত আমি চোখ দি চাবাইলাম, তোমার 70 বরস পর্যন্ত আমি মুখ দিবা তাইলাম, তোমার 70 বরস পর্যন্ত আমি ভাও দিয়া তাইলাম, আইজ তোমার ভাওর ক্ষমতা নাই আটিত, আইজ তোমার মুখের ক্ষমতা নাই মাতিত, আইজ তোমার চক্ষুর ক্ষমতা নাই যে চোখকে দেখত। এই সময় আপনার আমার উপরে আনেওয়ালা ও দিন আবার বাদে রে ভাই, যেই সময় আপনার আমার কবর বাসি বনি দেই মুগিয়া বনার বাদে সারা আত্মীয় স্বজন মিলিয়া যখন মাটি দিয়া ফিরিয়া আইবা, আবার লগে লগে যদি আইজ মুসলমান আপনার আমার যদি কোরআনের লগে সম্পর্কটাকে, কোরআনের লগে মায়া যদি থাকে, যারা সাহাবায়ে কেরাম হলরে ভাই সমস্ত দুনিয়ার ইতিহাস সৃষ্টি রচনা করি তুই আগে সন্ধ্যে বাবা, হযরতে আবু বকরের সীতা আবু বকরের গণনা আছে, হযরতে আবু বকর সিদ্দিক যেদিন ঈমান আনলা সেই দিন ওলা সিচুয়েশন ওলা অবস্থা আসলো, কোনো মানুষে বার হইয়া গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারতো, ইলা অবস্থা আসতো না, যেই দিন ওলা অবস্থা আসলো কোরআনে কারীমের এক আয়াতকে রাস্তাঘাটে তিলাওয়াত করতে পারিয়া ওইটা ইলা অবস্থা আসতো না, ওলা সময় আসতো না রে ভাই। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক ঈমান আনার বাদে আল্লাহর কুরআন গড় পড়তে 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 আবু বকর সিদ্দিকের ঈমানে ওলা ঝলক দিল, ঈমানের মধ্যে ওলা আলো আইলো, লাইট জ্বলল, হযরতে আবু বকর সিদ্দিক কইলা আমি আর গড় হইয়া আল্লাহর কুরআন পড়িতাম না, আমি রাস্তায় ঘাটে হাটে মাঠে আমি গিয়া রাস্তায় ঘাটে হাটে মাঠে বার হইয়া গিয়া আমি আল্লাহর কুরআন তিলাওয়াত করতাম,
যেই সময় নিশারাই দুনিয়ার মানুষ ঘুমন্ত, ওই সময় হযরতে আবু বকর উঠিতা আর আল্লাহর কুরআন লইয়া গিয়া আল্লাহর ঘর কাবা শরীফর দরজার সামনে বইয়া গিয়া হযরতে আবু বকর সিদ্দিক এই সময় আল্লাহর কুরআন পড়িতে রইতা, আল্লাহর কুরআন তিলাওয়াত করতে রইতাম। যার কারণে হযরতে আবু বকরের খান্দার আওয়াজ ওলাবার হইত, হযরতে আবু বকরে ওলা খান্দিতা, যে খান্দার কারণে আশপাশের সমস্ত মানুষ ঘুম থেকে উঠি যাইতা গিয়া হযরতে আবু বকরের খান্দার আওয়াজ শুনিয়া। ওই সময় আশপাশের সমস্ত বেটি উঠিয়াও আবু বকরে কি কারণে খান্দিতরা এই সময় কে মানুষে চাইতা আর দেখতা। ওই সময় আবু বকর সিদ্দিক রে গিয়া দেখলা যে আবু বকর সিদ্দিকে আল্লাহর ঘরের দ্বারে বইয়া কুরআন তিলাওয়াত করতে আসন, আল্লাহর কালাম পড়িতে আসন। আবু বকর সিদ্দিকে আপনার কান্দিতে হযরতে আবু বকর সিদ্দিকের দাড়ি বিধি গিয়া কাপড় বিধিয়া গিয়া পানি করত। আল্লাহর কুরআনের এক সন্ন্যতা হইল হইতা মক্কার সমস্ত দ্বারর আল্লাহর ঘরের দ্বারো এই সময় মানুষরা আপনার আবাদি আসলা, আল্লাহর ঘরের দ্বারর সমস্ত মানুষের বলা একশন হইল হইতা সারা মানুষ যাইতা গিয়া উঠিয়া যে আবু বকরে আল্লাহর কুরআন পড়িতে আসয়, আবু বকরে আল্লাহর কুরআন পড়তে আসেন। আমার ভাই এখন বুঝলি কখন এই লম্বা ঘটনা আর হইতে চাই আর না। আজ দুনিয়ার মুসলমানের যদি সেই ইশক আর মহব্বতে যদি আল্লাহর কুরআন যদি জমিনে ভরতে থাকি, আল্লাহর কুরআনের ওসিলায় রে ভাই দুনিয়ার মুসিবত আপনার আমার উপরে আসতে পারে না। দুনিয়ার বড় থাকি বড় মুসিবত আনেওয়ালা হইলে আল্লাহর কুরআন দে ওসিলা বানানোর লগে লগে হয়তো আপনার আমার উপরে দুনিয়ার কোনো মুসিবত আসতে পারবে না, আসবে না। আজ দুনিয়ার মুসলমান আপনার আমার অবস্থা ওলা হইছে এর লাগিরে ভাই আপনার আমার কুরআনের দ্বারস্থ হই যাও মুসলমান, আর আল্লাহর ঘর মসজিদের দ্বারস্থ হই যাও মুসলমান। ও বেটি নকল আমার মা হল বনি নকল আপনারা 100% মা বই নকল নমাজি বনি যাও, গিয়া ঘর নমাজ পড়নেওয়ালা বনি যাও, আর নমাজের সাটিত বইয়া মুসল্লাত বইয়া আপনি খান্নেওয়ালা মা বইন বনি যাও গিয়া। জেলা আপনার আমার মা হল আসলা আল্লাহর নবীদের বিবি হল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নবীদের সমস্ত বিবি হল সমস্ত রাত হইতা ঘুমাইতা, কিছু সময় ঘুমাইতা উঠিয়া আল্লাহর দরবার খান্দিতে রইতা রে ভাই। এর লাগি আমার মা হল বনি নকল আইজ আপনার আমার কুরআন জমিনও বাস্ত নাই রে ভাই, আইজ আপনার আমার কবরিস্তান জমিনও বাস্ত নাই, আইজ আপনার আমার মসজিদ জমিনও বাস্ত নাই, আপনার আমার ইমান জমিনও বাস্ত নাই। ও মুসলমান আইজকে আপনি খান্নেওয়ালা বনি যাও, আমার মুসলমান বেটাই নকল জোয়ান নকল আপনার আমার মসজিদ আইয়া খান্নেওয়ালা বনি যাও, আল্লাহর গরো আওয়াজ দিয়া খান্নেওয়ালা বনি যাও। আর মা বই নকল আপনার আমার নমাজ হড়ার বাদে নমাজের সাটির বইয়া আপনি খান্নেওয়ালা বনি যাও গিয়া। আপনি যখন এখানে করবাই আল্লাহর দয়ার মেহরবানি আপনার আমার ফিরে আইব, এটা অনেক বাড়িজ, এটা ইমান রাখুন জানি মুসলমান আপনার আমার উপরে আল্লাহর দয়া মেহরবানি আইব। আর এর বাদে যদি আমরা বুঝবাই না রে ভাই, এর বাদে যদি আমরা টের পাই না, একদিন আইব রে ভাই, একদিন আইব জেলা আজকে রে ভাই সমস্ত দুনিয়ার মানুষে আপনার আমার দেখতে আসি। আজকে ফলস্তিনের জমিনের মধ্যে কত বেগুনা হরুতারে বম্পিং করিয়া জ্বালানি হইতে আছে। আপনার আমার সমস্ত মুসলমান যে সকল হইলা কিবলা দেখেন আল্লাহর ঘর বাইতুল মকদিস রে আপনার বম্পিং করিয়া আপনার গম্বুজ পর্যন্ত উড়াই ফেলানি হয়। ও দুনিয়ার মুসলমান আজকে আপনার আমার বলা হইছি আজকের মুসলমানের ইমানে লড়ে না রে ভাই। আজ দুনিয়ার বড় বড় রাষ্ট্রনায়ক সকলের ইমানে লড়ে না, বড় বড় রাষ্ট্রনায়ক সকল খালি গদি কিলা বাস্ত সিয়ার কিলা বাস্ত ও অবস্থার দুনিয়ার রাষ্ট্রনায়ক সকল ফরসইন রে বাবা। আজ যেন আজ জমিনের মধ্যে আপনার আমার গাঁও গ্রামের মধ্যে আমার দন বাসক আমার মাল বাসক আমার আন আওলাদ বাসক আমি গাঁও রারক বেটার খবরও আমি নাই ওলাও চলেন না নি ভাই। জেসা তাও বাদে হোক যে আমরা হরুবেলা শুনতাম হইতো রানি বাবা জেসা তাও আমার বিয়া হোক,
হ্যাঁ নাইনি বলে জেসার জেসা তাও আমার বিয়াও হ্যাঁ ও অবস্থাত আছি রে বাবা ইয়াদ রাখে একদিন আইব যেতলাই তুই আঞ্জা করি লইয়া দরতায় ছাড়া এগনাই তো তোমার আয়ত্তত রইত নাই একদিন আইব রে ভাই যেই দিন আপনার গাঁত মুর্দা মরার বাদে আপনি আপনি গিয়া যেখানে সরকারের আইনে বানাইয়া দিছে রে ভাই ডিসি হইল এই জমিনের মালিক আপনার ওয়াকফ সম্পত্তির মালিক হইল ডিসি এই ডিসির পারমিশন ছাড়া আপনার কবরিস্তানে মুর্দাও মাটি দিতে ভারতায় নাই মুসলমান এটা বুঝবাই আনি আমরা আইজো মাতি আইসো না আমরা সবাই মুসলমান এটা আমরা বুঝবা পাতনি একবারেও না আবো মোবাইল দিয়া নাটক আর মোবাইল দিয়া তামসা আর মোবাইল দিয়া অশ্লীল ভিডিও মুসলমান জুড়াত করিয়া মুসলমানের সমাজে কইয়া আমার যুব সমাজে কইয়া তোমার তান্তে কইয়ার কারণ তুমি তাই দোষী নাই তুমি তাই না বুঝিয়া করদাই তা তোমার তা না বুঝাইছে না হিসাবে করদাই আমি জুড়াত করিয়া কইয়ার মুসলমান জোয়ান হল এখন সময় আই গেছে কি আল্লাহর গরু হমাইতাই সময় আই গেছে কি নবীদের প্রতিষ্ঠান যেখানে যেখানে আছে ওখানোর দাল লগিয়া ওখান হইল নবীদের দাল লই যায় আর আল্লাহর গরু আইলে আল্লাহর দাল লই যায় আল্লাহ এবং নবীর দ্বারস্থ যখন ওই দিবাই গিয়া তখন আপনার আমার জিম্মাদারি আল্লাহ এবং নবী নিবা নাইনি নবীর জিম্মাদারি যেই মুগিয়া আল্লাহর জিম্মাদারি তোমরা যাই মুগিয়া আর যদি এখন রে বাবা চলতে আছি চলেন চলতে আছি চলেন চলো মুসলমান কিন্তু একদিন আইব যেদিন খান্দিয়া কুল কিনারা মিলত নাই এই দিন খান্দিয়া কুল কিনারা মিলত নাই ই দিন আইবার আগে বিপদ আইবার আগে মুসিবত আইবার আগে আপনি যদি কিতা করলা আপনি আল্লাহর দরবারে তওবা করনেওয়ালা বনলা আল্লাহ কইতা আমার বান্দা বান্দি পাড়ার মতো গুনাহ করি লইছে আসমান আর জমিন ভরি লইছে গুনাহ দিয়া কিন্তু আমার বান্দা বান্দি যদি লজ্জিত হইয়া আত্মসমর্পণ করিয়া আল্লাহর দরবারে যদি তওবা করিলাই আল্লাহ কইতা পার তাকি আরো বেশি গুনাহ যদি হই যাইতে আমি আল্লাহ তাই মাফ করে দিলাই আমি মাফ করে দিলাই আল্লাহ তাআলা আমরা রে মাফ করবার লাগি তার নাম রাখছেন গাফুর গফফার মাফ করে দিতা আমরা গুনাহ করি আল্লাহর কাছে মাফ চানেওয়ালা বনি যাই যদি ইনশাআল্লাহ এটা মাফ হইব তা মাফ হই যাইব গিয়া আল্লাহর নবীজির জমানাত হাদিস শরীফের মধ্যে হয় অহশি গোলামর কথা আইছে যে অহশি গোলামর অস্ত্র দ্বারা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হইছে ইলা শহীদ নাই হযরতে হামজারে খাটিয়া টুকরা টুকরা করিয়া ওসি গোলামের মালিকে কইয়া দিছে মালিক এক বেটি আসলি এই বেটিয়ে কইয়া দিছে যদি তুমি হামজারে মারিয়া টুকরা টুকরা করিয়া হলিঞ্জা খাটিয়া যদি আনি দিতে পারো তে তোমারে আমি আজাদ স্বাধীন করি লইব অসি গোলামে হযরতে হামজারে ওলা টুকরা টুকরা করলা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুই সন্তান দুই ফুয়া আসলা নবীজির দো ফুয়া মরার বাদে নবীজির চৌকিতে পানি আইছে না কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ দেখার বাদে নবীজির দো চৌকিতে জারে পানি ছুটি গেছে গিয়া হযরতে হামজার লাশ বিকৃত অবস্থা দেখার বাদে আল্লাহর নবীজির দো চৌকে দিয়া জারে পানি ছুটি গেছে গিয়া আল্লাহর নবীজির বদদুয়া আইছে না নিয়ে লুফরিয়ে যাইন মারছুন বদদুয়া আইছে নাই বদদুয়া আইছে কিন্তু এর বাদে অশি গুলাম বহুত দিন বাদে ইসলাম তার বুঝাইল দিন বুঝাইল ইমানওয়ালা বনি গেলা গিয়া সাহাবায়ে কেরাম বলে জিকাইতরা যে আমি অত বড় গুনাহ করছি আমার গুনাহ এটা ইমান আনলে মাফ হইব নি সাহাবায়ে কেরাম কইলা তুমি ইমান আনি লইলে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ইমান আনার বাদে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বাদে অতীত জীবনের গুনাহ মাফ হই দিব গিয়া হ্যাঁ হযরত এই ওয়াসিয়া দেখলা তাহলে ইলা সুযোগ তো আর দুনিয়ার কোনো আনু নাই অত বড় দোষী হওয়ার বাদে যদি আমার ইকান মাফ হই যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলিলে তে আর সুযোগ কেন হইতাম অশি গোলাম যখন ইমান আনি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে গেলাম আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা অশি
তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লগে লগে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে গিয়া। কিন্তু ওসি তুমি এখন তাকিয়া তুমি আমার সাহাবী বনি গেছো, এই কান সত্য কথা। কিন্তু এখন তাকিয়া আমার মজলিস আবার বাদে, আমার সভাত আবার বাদে, ওসি গুলাম তুমি আমি নবী মুহাম্মদর চকুর সামনে তুমি বইও না। ও ওসি তোমার জীবনে যতদিন আমার মজলিস হইয়া বইবাই, তুমি আমার খরদারে দিয়াইয়া বইবাই। কিতার লাগি নবীজে কইলাই কা নবীজে কইলাম তোমার তো সব গুনাহ মাফ হইছে, ঠিক আছে গাল, কিন্তু তুমি আমার চকুর সামনে ফোড়ার বাদে, তুমি আমার চকুর সামনে ফোড়ার বাদে আমার লক্তেজি কর আমার খলিঞ্জা টুমা চাচা জানোর কথা মনে আই যাইব। হযরতে আমজাদ কবর শরীফ তো উহুদর বাটো, যারা হজ গেছেন, যখন উহুদর টিলা দেখা যারা গেছেন এরা দেখতে পারবা নাইনি। হযরতে আমজাদ 70 জন সাহাবী শহীদ হইছিল, যে ময়দানে যুদ্ধ হইছিল ওখানে টানটানটে দখল করা হয়েছে। আর এখানটে সরকারে এখন প্রোটেক্টেড এরিয়া বানাই নিছে, এখানটে আপনার পুরা গ্রিল সিরিল সিস্টেম করিয়া 2 হারা করি লাগাইছি, বুঝছানি। কিন্তু খেয়রের খবর খেয়ে চিনাইয়া দিন না, কিন্তু হযরতে আমজার খবর অটোমেটিক চিনা যায়। এটা সারা খবর থাকি তাই লম্বা মানুষ আসলা, এর লাগি তার খবরই কান লম্বা। তোরা আলোক হিসাবে, আলোক জায়গা হিসাবে তার খবর চিনা যায়। আল্লাহর নবী যে কইলা আমার খলিঞ্জার তোমার চাচার কথা মনে পড়ি যাইব গিয়া। আর ইকান মনে পড়িলে আমি নবীর মনে যদি তোরা দুঃখ আই যায় গিয়া, তে তোমার জীবন, তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাইব গিয়া, তোমার সব শেষ হয়ে যাইব গিয়া। এর লাগিয়া তুমি আমার খোরদারও বইও, আমার চকুর সামনে বইও না, হওয়ান মনে হয়ে দিব। আমার ভাই ওখানে বুজুর্গ হল শেষ কথা কইয়া শেষ করে দিতাম। আমরা এখন আজকে এই মদরসা এখন আপনারাও বানাইছেন, আপনারাও রেডি করছেন। এখানটে আমরা জেলা এখানটে জীবিত রাখা লাগে, এখান বানাইছেন, এখানটে মারলে হইবনি, এখান মারলে হইবনি। এখান যদি মরি যায় গিয়া কেয়ামতের দিন আমরা একজন ছুটতাম পারতাম না, তাই মনে রাখুন জানি কেয়ামতের দিনে ছুটতাম পারতাম না। এখান নবীজির বাগান আপনি তৈয়ার করছেন, নবীজির বাগান, এখানোর সম্পর্ক, এখানোর কুটুমালা আল্লাহ নবীজির রোজাতের লগে ডাইরেক্টলি, নবীজির রোজাতের লগে ডাইরেক্ট আছে এখানোর সম্পর্ক। আল্লাহ গিয়া এখানটে জীবিত করতে সময় যত কান লাগে হরুতাও দেখুয়া, হাফিজ বানাকুয়া, হাফিজ বানাকুয়া, আলিম বানাকুয়া, এই সময় দরকার আপনার আমার সমাজও বালা হাফিজ হইতা, বালা কারি হইতা, বালা আলিম হইতা, যা সমাজও দরকার আছে, বহুত দরকার হয়ে গেছে বর্তমানে। এক স্টেজের আলিমকল যাবার বাদে আরো স্টেজের আলিমকল আর হইতা নাই কুদাইয়া বাবা জান না জমিনের মধ্যে। মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা। আমার এই ভাই এত মা বাবার রুয়ার উপরে 50 টাকায় মাদ্রাসা দিলেছেন, ইনশাআল্লাহ খেয়ে দিনতে দিতে আমি দেওয়া তো দোয়া বলি। আমি তো চিন্তা করা তো নাই, চিন্তা করার সময় আছে হইব, হ্যাঁ ইনশাআল্লাহ চিন্তার সময় হইব, এতে খেয়ে দিনতে দিতে আবার আমি তো দোয়াও করি নিব। আমার ভাই এখন আমি আবার বাদে একটা সম্পর্ক আছে, মায়া আছে মানুষের, অটোমেটিক মানুষ হইয়া বই দেন গিয়া। এই যে আমি বড় আই যেটা কোনটা নাই, কিন্তু একটা সম্পর্ক আমার লগে মানুষের আছে, ওই হিসাবে মানুষ আই দেন গিয়া। আল্লাহ তাআলা আপনারা এই আবারে বুয়ারে কবুল করুক কোয়া। আর ভাই বর্তমান জেলা হইয়া দিবা আমরা চলতাম, আর বেশ বেশ করিয়া মা বই নকল, আমার মুরব্বী হল, জোয়ান হল, আমরা 5 ওয়াক্তের নমাজ বেটাই নকলে জমাতে পড়ার ব্যবস্থা করি। আর তাজুদ পড়িয়া আমরা খান্নেওয়ালা বনি যাই, ইনশাআল্লাহ দেখবা কিতা হইব, মুসিবত আইব বড় হইয়া যাইব কি হরু হইয়া, আইব বড় হইয়া যাইব কি হরু হইয়া। কিন্তু সামনে দি মুসিবত বহুত বড় আকারে আমরা আপনার মধ্যে আছি। এর লাগিয়া বেশ বেশ করে দোয়া করুক, বেশি বেশি দোয়া করিয়া আল্লাহর কাছে কইতে থাকুক, এক দিলে এক মনে 1 লাখ না বইয়া হোক, জমাত দোয়া করুক, হ্যাঁ মসজিদে দোয়া করুক, জমাতের বাদে তো ইমাম সাহেব দোয়া করুক, দোয়া করুক সবে। আল্লাহ তাআলায় আমরা দোয়া ফিরাই, তারা দোয়া মুখফুল ইবাদা, নবী যে ফরমাইতরা তোমার ইবাদতের মেইনলি মগজ হইল কি দোয়া, যেটা এক মানুষ মগজ ছাড়া বাঁচতে পারে না,
ব্রেইন ছাড়া বাঁচতে পারে না। ওলা এক এবাদতর মগজ হইল গিয়া, এবাদতর ব্রেইন হইল হ্যাঁ দোয়া। এর লাগি দোয়া বেশ বেশ করে করবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি তো যে আয়াত পড়িছিলাম, হাদিস পড়িছিলাম, এদিকে আর যাইতেও পারছি না, কুম্বাই তাই কুম্বাই গেছি গিয়া, কিছু নাইনি। হ্যাঁ, আর খাস করে আমার লাগে দোয়া করবা। আমিও তো কিছু অসুস্থ, আমার লাগে দোয়া করবা। আরও বহুত বিমারি সকল আছে, সবার লাগে দোয়া করবা। আর খাস করিয়া দোয়া চাইয়ার এইবারও আমিও হজযাত্রী। হ্যাঁ, ইনশাল্লাহ আমার লাগে খাস করে দোয়া করবা। আল্লাহ আমারও তৌফিক দিতা, আপনার লাগে খান। এটা আমার অঞ্চল, এটা আমার হ্যাঁ অঞ্চল। এর লাগে আমি সবার লাগে আল্লাহ দোয়া করার তৌফিক দিতা আমারে। হ্যাঁ, আল্লাহ তৌফিক দিতা, মনোবলাই দিতা, ইনশাল্লাহ করতাম। কিন্তু আমার লাগে দোয়া করবা বেশ করি। আমি মানুষ অসুস্থ, বর্তমানেও আমি গোয়ারির ডাক্তার যেতাম, কিন্তু সময় করতাম পারি না, যাইতাম পারি না। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله. الحمد لله الذي هدانا إلى خير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أرحم الراحمين. আয় আল্লাহ কুরআনী মুদরসারে ওসিলা বানাইয়া, আয় আল্লাহ তোমার গর্বেষ্টর বাগান বইয়া তোমার মায়ার বন্দা হল্লিয়া জুড়িছি মৌলা। আয় আল্লাহ আমরা ওই সময় কেন বিকারি বেশি হাত বাড়াইছি দয়াল, যে সময় এখানে একদল ফেরেশতা আসমান মুখা যাইতে আসন আর একদল জমিন মুখা আইতে আসন। আয় আল্লাহ ওই সময় এখানে আমরা বিকারি অকলার দল তুমি মালিকের দুয়ারও হাজির হইছি মুনি। আয় আল্লাহ আমরার গুনার সীমা নাই, তুষার সীমা নাই। আয় আল্লাহ আমরা পাটি দিলাইছি, আমরা রে আর লাঠি দি মারিও না। আয় আল্লাহ আমরা পাটি দিলাইছি, আমরা রে আর লাঠি দি মারিও না। আয় আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনাহ থাকি আমরা তওবা করি লইলাম, আমরা রে মাফ করে দিলাও। আয় আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জমিনও তুমি আমরা রে গজব দিয়া লাগ করিও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস মাকাবির হল আল্লাহ আমরার সামনে বরবাদ করিও না মুনি। আয় আল্লাহ আল্লাহ আমরার ইমান দে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমরার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার ইমান লইয়া বাঁচিবার মতো আমরা রে জুকা বানাইয়া দিলাও। আল্লাহ এমন সময় আমরা জন্ম লইছি, আল্লাহ যে সময় এখানে শেষ মুহূর্ত পর্যন্ত আয় আল্লাহ ইমান লইয়া কবরবাসী বলতে পারবো কিনা। ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমরার ইমানের হেফাজত ফরমাও। আল্লাহ আমরার ইমানের হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরারে মাফ করে দিলাও। আল্লাহ আমার যত মুরব্বী হল ইয়াদ উঠাইছি দয়াল, আয় আল্লাহ ইতায়াত পড়াইলে তুমি আল্লাহর জাতর শরম লাগে। আয় আল্লাহ মুরব্বী হল ইয়াদ উঠাইছি, জান হল ইয়াদ উঠাইছি, যে তারে হাত বাড়াইলে তুমি আল্লাহর মায়া লাগে। আয় আল্লাহ বাড়িয়ে করে তাকি আমার কত মা বইন কল নিশ্চয় দুয়াত শরিক আছেন মৌলা। আয় আল্লাহ ইতার তাকি কত মা বইন কল আল্লাহ ইতায় হাত বাড়াইলে তুমি আল্লাহর মায়া লাগি যাই গিয়া। আয় আল্লাহ তুমি আমরারে মায়া করিলাও, দয়া করিলাও। আয় আল্লাহ নবীজির মজলুম উম্মতের খবর খান নবীজির মদিনায় তৈবাত নিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা বিপদগ্রস্ত উম্মতের খবর খান মদিনায় তৈবাত নিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ সোনার নবীজির সোনার চেরা খান আমরার মুখা ফিরাইয়া দিলাও। আয় আল্লাহ সোনার নবীজির সোনার চেরা খান আমরার মুখা ফিরাইয়া দাও। আয় আল্লাহ আমরা ও দোয়া বলিলাম, আল্লাহ যে দোয়া হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জমিন আবার বাদে আয় আল্লাহ শ্রীলঙ্কার থেকে লইয়া আস্থা বিশ্ব ব্রহ্মাণ্ড চক্কর দিয়া দিয়া আয় আল্লাহ ৭০,০০০ বছর খান্দি খান্দি ঘুরিলা। আয় আল্লাহ ঘুরতে ঘুরতে গিয়া যখন জবলের রহমতের উপরে উবাইয়া যখন চকুর পানি ফালাই ফালাইয়া কইলা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ইয়া আল্লাহ হযরতে আদমে এই দোয়া পড়ার লগে লগে হযরতে আদমর ভুল বান্তিরে তুমি মাফ করে দিলাইছ। আয় আল্লাহ আমরা আদম সন্তান হিসাবে আল্লাহ আল্লাহ আমরার বাবাই যে দোয়া করিয়া আয় আল্লাহ তান ভুল বান্তিরে মাফ করাই লাইছন। আল্লাহ আমরা আদম সন্তান হিসাবে আমরাও সেই দোয়া করি লইলাম মুনিব। আল্লাহ আমরার গুনারে মাফ করে দিলাও। আয় আল্লাহ এই অঞ্চল তাকিয়া বিপদ আপদরে দূর করিয়া দাও। আল্লাহ এই অঞ্চল থাকি যত মানুষ সকল কবরস্থ হয়ে গেছেন গিয়া আল্লাহ তারার কবর দিয়ে আপনি জান্নাতুল ফিরদৌস বানাইয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও, तमाम मदारिस इस्लामिया रे कबूल फरमाओ। आय अल्लाह तमाम मस्जिद अकलरे जुमा जमात दिया बरिया दाओ। आय अल्लाह मुसलमान अकलरे अल्लाह मस्जिदर दिके फिराइया दाओ। आय अल्लाह আমরার बीमार शरीरे शिफा करिया दाओ। अल्लाह से तंदुरुस्ती आफियत जीवन दी अपने मालामाल फरमाओ। आय अल्लाह যত বেটাইন বেটিন তরে আল্লাহ তুমি আল্লাহর ফরমান শরীফাইনের দাওয়াতি বানাইছো। আল্লাহ তারারে নিয়া আল্লাহ সহি সালামত পৌঁছাইও। আল্লাহ আর হজ্জ মবরুর আর জিয়ারতে মকবুলা নসিব করিও। আল্লাহ আমরা ইনো যত বইয়া বড় নিরাশ হইয়া বই রইছি মৌলা। আল্লাহ জীবনে এক এক বার্তা নিয়ে আমরা অকল ডে নিয়া আয় আল্লাহ নবীজি রোজা তোর হাজিরি দেবাইও। আল্লাহ জীবনে এক এক বার্তা নিয়ে আমরা রে আয় আল্লাহ তোমার গরর তোয়াফ খান নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ এহরামর খাবর ভিন্দিয়া আল্লাহ তোমার গর জেলা নবিয়ে তোয়াফ করছলা। আল্লাহ আমরা তামাম রে নবীর উম্মত হিসাবে আমরা এক এক বার্তা তোমার গর খানলা তোয়াফ করাইবার জুকা বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন।